নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা এখন একটু ভালো আছি। মায়ের শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে, তবে দুর্বলতাটা একেবারে কেটে যায়নি। আশা রাখছি কয়েকদিনের মধ্যেই মা আস্তে আস্তে সেরে উঠবে। তো এই দেখো, মা যেই একটুখানি উঠতে পেরেছে এদিক ওদিক করছে। বুঝতেই পারছো, কাজের মানুষ কিছুতেই বসিয়ে রাখতে পারছি না, তবে ভারী কিছু করতে দিইনি। এই টুকটাক ধরো জলগুলো একটু টুকটুক করে ভরছে, জামা কাপড়টা আস্তে আস্তে করে ভাঁজ করছে, এইটুকুনি, কিছু করতে দিইনি। তো চলো সারাদিন থাকো আমার সাথে। সেই সকালে উঠেছি, সমস্ত কাজ সারা হয়ে গেছে। এই মাত্র ঠাকুরকে ধূপ টুপ দিয়ে জামা কাপড় ধুয়ে তারপর ধূপ দিলাম, দিয়ে তারপর এই যে এবার চা খাবো। তো সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি, ঘেমে গেছি, প্রচণ্ড গরম করছে। তারপর তো সারাদিন কাজ আছেই। সারাদিনের যা গরম, বাপরে বাপ, কী করে যে কাটবে জানি না সারাদিনটা। উফ, বাপরে। চলো চাটাকে খাই, নাহলে এনার্জি পাবো না। কদিন তো চা খাওয়া হচ্ছেই না। এই কালকে থেকে একটু চা খাওয়া শুরু করেছি। চলো চা খাবো। এই দেখো, একটুখানি সুযোগ যেই পেয়েছে, দেখতে পেয়েছে অবস্থা, হাসছে আবার বলছি বলে। তোমরা বলো তো, কিছু শুনতে যায় না একদম। একটু যেই সুযোগ পেয়েছে এদিক ওদিক করছে। মানে আসলে কি বলো তো, ঘরে সবসময় শুয়ে থাকতে পারছে না। এই যে পাশের বাড়ি কাকিমা ব্লাউজ দিয়ে গেছে, সেলাই করতে হবে এক্ষুনি। চাটা খেয়ে করে দিয়ে বাজারে যাবো। দেখো, কিন্তু শুয়ে তো থাকতেই হবে, বলো না, কদিন তো সুস্থ হতেই হবে। বসো, চলো চাটা আগে খাই। বন্ধুরা, চা ফা খেয়ে সেলাই ছিল তোমাদেরকে বললাম। এখন হয়তো তোমরা পুরো ভিডিও সম্পূর্ণ দেখতে পাবে না, কেননা কাজ করতে করতে আমার আর খেয়াল থাকছে না কখন কি ভিডিও ক্লিপ নেবো না নেবো। তো চা খেয়ে সেলাইটা করে নিয়ে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে কী কী এনেছি তোমাদের দেখাই। মাকে তখন সেদ্ধ ঝোল বেশি দেওয়া হচ্ছে, তার জন্যই সবজিপাতি নিয়ে এসেছি আর মাছ। চলো দেখাই। ঝিঙে আগের দিন নিয়ে এসেছিলাম, কাঁচকলা আজকে নিয়ে এসেছি, উচ্ছে, লেবু, পটল আর চারা মাছ দেশি, ওই দিয়েই ঝোল হবে। আর ওই পলতা শাক ভিজিয়ে একটুখানি ভেজে দেওয়া হবে। মুখে তো রুচ্ছে না। হ্যাঁ, এই যে ডাঁটা নিয়েছি। বাবা, আমাদের বাজারে কাঁচকলা পাওয়া যাচ্ছিলো না কদিন আগে, যদিও বা পাওয়া যাচ্ছিলো, মানে আগুন দাম। তো তোমাদের ওখানে কি এরকম পরিস্থিতি? কমেন্ট করে জানিও তো। আর সবজিরও প্রচুর দাম হয়ে গেছে গরমের জন্য। তো চলো এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপর আবার কাজে লাগবো। খাওয়া করে বাসনগুলো রেখে দিয়েছি, জল এলে মাঝে ধুয়ে চান করবো একেবারে। রান্নার বাসন সব, আর এই আদা জিরে গ্যাঁদাল পাতা মেতে নিয়েছি, ঝোল হবে। আর এখানে দেখো, শুনবে না কিছুতেই, আমাকে বলছে দে, আমি বসে বসে আনাজ কুটি। কাজের মানুষ, বসে থাকলে অসুস্থ বেশি লাগছে, তাই দিলাম টুকটুক করে বসে আনাজটা ফুটুক। আমি এবার যাবো মাছটা ধুতে। আর প্রচুর কষ্ট হচ্ছে, আমিও তো এসেই খেয়েছি, গরমটা লেগেছে, একটু বসবো, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, মানে আনাজ কুটে দিল মা, ধুয়ে নিলাম, মাছ ধুয়ে নিলাম, নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি বসেছি, প্রচুর কষ্ট লাগছে। তারপর ভাতটা হয়ে যাক, রান্নাবাটি করব। রান্নাবাটি বটে, রান্নাবান্না করব। জল খেয়ে খেয়ে না অবস্থা খারাপ হয়ে যায়, তার মধ্যে শুরু হয়েছে অম্বল। এত পরিমাণে অম্বল হচ্ছে না, সারাদিন শুধু জলই খেয়ে যাচ্ছি। তো একটু বসি। আমি বসে আছি এখানে, রান্না বসাবো। আর মা এখানে পাখার হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা পেয়েছে, শুয়ে পড়েছে, সেই জন্যে আরাম লাগছে গরমেতে। একটু পরেই মা স্নান করে নেবে, জল রোদে দিয়ে দিয়েছি। চলো রান্না বান্না করি, দেখি ভাত হয়েছে কিনা। তো ভাতটা প্রায় হয়ে এসেছে, এবার নামাবো, নামিয়ে মাছ ভেজে ঝোলটা বসাবো। যতক্ষণ ভাত হচ্ছিল আমি বসে বসে এই সমস্ত কাজকর্ম করছিলাম। তোমাদের তো বলেইছি, আমার মন ভালো না থাকলে, কিছু ইচ্ছা না করলে আমি এই সমস্ত কাজগুলো করি। বেশ কয়েকদিন ধরে যা মেন্টালি প্রেশার চলছে, তো আজকে একটুখানি সুযোগ পেয়েছি, সেটাকেই কাজে লাগালাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এখনও কমপ্লিট হয়নি, পরে করব, রান্নাটা আগে করি, করতে করব। তো ওদিকে তেল গরম করতে দিয়ে এসেছি, মাছ ভেজে ঝোল বসাবো, আর ভাতটারও ফ্যান ঝাড়াতে দিয়ে এসেছি। তো চলো, দেরি হয়ে যাচ্ছে। দেখো, তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখানে ভাতের ফ্যান ঝরছে, মাছগুলো ভাজবো, ভেজে রান্না করি। তো চলো, এক হাতে রান্না করতে করতে ফোন হাতে করে কি করি বলো। তো রান্নাটাকে কমপ্লিট করে নিই, খাওয়ার সময় দেখা হচ্ছে, বা অন্য কাজ করছি যখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো মাছগুলোকে দিয়ে দিই। চারা মাছ নিয়ে এসেছি, ঝোলের জন্যে ভালো, ছেলে একটুখানি শরীরে বল পাবে, পুষ্টি হবে, তার জন্যই এই মাছগুলো আনা। আর সব সবজি দিয়ে ঝোল হবে। চলো আগে রান্না করি। দেখো, কমপ্লিট করে ফেলেছি কাজ। কেমন হয়েছে দেখো। ওদিকে জলও এসে গেছে, মা উঠে পড়েছে, এবার যাবে স্নানে। আমার রান্না হতে একটু বাকি আছে।
রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর দালান ভালো করে মুছে নিলাম, তারপরে গ্যাসটা রান্নাঘরটা সব মুছে নিলাম, জল তুলে নিলাম, রান্নার বালতিতে সব গুছিয়ে নিয়েছি, সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মা এদিকে উঠে চান টান করে নিয়েছে, নিয়ে আস্তে আস্তে ঠাকুরগুলোকে খেতে দিচ্ছে। আমি সকালে ধূপবাতি দিয়েছিলাম, তো খেতে দেওয়া হয়নি, তো মা এখন খেতে দিচ্ছে। এই দেখো এখনও বাসন কোসন পড়ে আছে, বালতিতে সব জল তুলে রাখবো, কয়েকটা বালতিতে তোলা হয়ে গেছে, তারপর করব স্নান। আর এখানে কালকে যে আচারটা করা হয়েছে রোদে দেওয়া হয়েছে, আর রোদ দেখেছো খাঁ খাঁ করছে, বাপ রে বাপ। তো চলো সব গুছিয়ে স্নান টান করে নিয়ে কথা হচ্ছে। স্নান টান করে চলে এসেছি, খাবার দাবার নিয়ে এই যে মাছ দিয়ে, তারপরে এখানে বিভিন্ন রকম সবজি আছে, কাঁচকলা, ঝিঙে, পটল, তারপর সজনে ডাঁটা, আলু সব দিয়ে ঝোল, আর এখানে পলতা পাতা অল্প তেল দিয়ে ভাজা কুড়মুড়ে করে, আর এখানে আছে শসা আর লেবু। এই ঝোল ভাতি কিন্তু এখন মা রেগুলার খাচ্ছে, এতে শরীরও কিন্তু ভালো আছে, আমিও খাচ্ছি। মাছ দেওয়া হয়েছে, আর যে সমস্ত সবজি পেট ঠান্ডা করে সব সবজি দেওয়া হয়েছে, আর মায়ের যেহেতু পেটের প্রবলেম তাই কাঁচকলাটা একটু বেশিই দেওয়া হয়েছে। তো চলো খেয়ে নিই, যে হারে গরম, খেয়ে একটু বসবো, একটানা কাজ করছি তো তাই হাঁপিয়ে উঠেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। ভেতরটা দেখো পুরো অন্ধকার, এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30, একদম অন্ধকার করে দিয়েছিলাম, জানলা কপাট সব বন্ধ করে, নাহলে যে হারে লু নামছে না, মানে কি দুপুরবেলাটা কাটানোই ভীষণ মুশকিল। আমরা তো তাও এইভাবে কাটাচ্ছি। দিদি ফোন করেছিল, দিদিদের ওখানে প্রচণ্ড গরম, টাউনের দিকে বুঝতেই পারছো গাছপালা নেই, আমাদের এখানে গাছপালা তাও এই অবস্থা, যদিও গাছপালা আর নেই, সমান তালে কাটছে, সমান তালে। আর কি করে বৃষ্টি হবে, আর কি করেই ঠান্ডা থাকবে বলো। যাকে উঠে পড়েছি এত কাজের মাঝেও, আজকে রবিবার আমাদের গোষ্ঠীর মিটিং আছে, তাই আগে থেকে আমি বলেছি যে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, মায়ের শরীর খারাপ। তা আমাকে বলেছে আর কি যে মিটিং যদি পারো একটা লিখে রেখে যেতে, নিয়ে আসতে, শুধু সইটা করিয়ে টাকা জমা দিয়ে হয়ে যাবে। তো চলো এখন বসে একটু মিটিংটা লিখে নিই। এইমাত্র মিটিং করে এলাম, আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও, গ্রিলগুলো নিয়ে এসেছে, একদম কমাই হয়েছে, খুব বেশি ভালো কম হয়নি। আমার মোটামুটি কাজ চলার মতো তো হয়ে গেছে, অত দামি দরকার নেই, আমার খুব প্রয়োজন ছিল কাজের, সেই জন্যেই আপাতত করিয়েছি, মানে অনেক কষ্টের। দেখাই দাঁড়াও, লাগাবে যখন তখন তো দেখাবো, এখনও মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, 2-3 দিন দেরি হবে। কাকার কাছেও গিয়েছিলাম। দেখো এই দিকটা দিনের বেলা তোমাদের দেখাবো। তো চলো জামাটা চেঞ্জ করে নিই, গাছে জল দেব। আর মা বসে বসে দেখো পুঁতি করছে, একটু শরীরটা যেই সুস্থ হয়েছে। সকালবেলা মা খাবে মিচড়ি আর মৌরি, তাই ভিজিয়ে রেখে দিচ্ছি, পেট ঠান্ডা করবে বলে। আর মিটিং থেকে আসার পথে খানিকটা থানকুনি পাতা চেয়ে নিয়ে এসেছি, চলো ভিজিওতে দিয়ে দিই। কোনো সবজিপাতি ছিল না, মুখটা তো একদম খারাপ হয়ে গেছে বলেছি, তাই অল্প একদম সামান্য তেল, যেটুকু না দিলে নয় তাই দিয়ে আলু দিয়ে নিরামিষ চিড়ের পোলাও করলাম। মাকে একদম একটুখানি দিয়েছি, আমিও একদম একটুখানি নিয়েছি সন্ধ্যের টিফিনের জন্য। তো চলো খাই, মায়েরও মুখটা একটু ভালো লাগবে। মা এই যে মহাপ্রভুর ভোগ দিয়ে গেল আমরা খেতে খেতে, তো মা প্রসাদ খাচ্ছে। তো চলো, তো একটুখানি শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড গরম, অন্ধকার করে দালানে শুয়েছিলাম, কাজ ছিল কিন্তু ভালো লাগছিল না, তো খেতে চলে এসেছি। একটু ভাত নেওয়া হয়েছে, দেখতে পেয়েছো, মাকে তো আবার নামে মাত্র, যেহেতু ঠান্ডা লেগেছিল মায়ের। আমি একটুখানি ভাত আর মুড়ি নিয়েছি, সাথে আলু ভাজা তুলে রেখেছিলাম, খুব বেশি আলু নেব না, আর মাছ ভাজা অর্ধেকটা নিয়েছি, দুজনে ভাগাভাগি করে রাত্রে খেয়ে নেব। অল্প আলু ভাজা নেওয়া হয়েছে, এই আলু ভাজা দিয়ে মাছ ভাজাটা দিয়ে আর লঙ্কা আছে, এই দিয়ে খাবারটা সেরে নেবো। তো বন্ধুরা আমরা খেয়ে নিই, আর তোমাদের যাদের খাওয়া হয়নি তারাও খেয়ে নাও। ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।